আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, নট অন কনসার্টস অর এনিথিং এলস। সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্টস আগেও হয়েছে, এখনও হয়েছে, দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে, বাট এখনও ইটস আ লিটল বিট আর্লি টু মেক আ কমেন্ট। এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কি আছে আমাদের জন্য। সো এটাও ফেয়ার হবে না যে আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল, ওটা না। বাট যদি আমি এতটুকুই বলতে পারি, ইফ সামবডি আস্ক ফর মাই অ্যাডভাইস, আমি এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল, দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট উইল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট। ক্রিকেটটা কেমন হবে খেলা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে। এটাতে আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কী থাকে, টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটিস, টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস, to make sure you get the best commentators in the world, to make sure you get the best cameras in the world which is available, the best technologies whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এটার বাইরে এগুলা ওনাদের দায়িত্ব। ওনারা যদি এই কাজগুলো ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি, তাহলে ইট উইল বি আ সাকসেসফুল টুর্নামেন্ট।